এই শাকটা কি বলো তো বন্ধুরা, এই শাকটা আমার মনে হয় সবাই চেনো। এটা হলো খুব উপকারী একটা শাক, কুলেখাড়া শাক। তো এই শাকটার রসও খাওয়া ভালো। আর আমি না অনেক সময় রস খেতে ইচ্ছা করে না, মানে আমার সোনাকে ডাক্তার খেতে বলে, আমাকেও খেতে বলে। হ্যাঁ, তো রস তেমন সবসময় ভালো লাগে না, তাই আমি না এটা তরকারি রান্না করি আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর আমি কিন্তু এটা এই দিন মাছ দিয়ে রান্না করেছি, তো ভালোই লেগেছিল। যাই হোক, মাছ দিয়ে করেছিলাম বলে আমার সোনা খেয়েছিল। ও তেমন একটা মানে খায় ঠিকই, নাক ছিটকায় তার চেয়ে বেশি। তো যাই হোক, আমি দেখো এখানে তেলে যেমনভাবে রান্না হয় আর কি, সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে, কাঁচা লঙ্কা, জিরে, আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো ছিল পেটির মাছ, মানে দাগার মাছ আগে আমার রান্না করে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখো তারপরেই এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমি কখনো শাক দিয়ে মাছ রান্না করিনি আগে, কিন্তু আমি এই দিন করেছিলাম যে যাক, শাকটা নতুন নিয়ে থেকে খাওয়াও হবে, আর ও মানে খাওয়াও ভালো, আর খেতেও ভালো লেগেছিল আর কি। তো তারপর আমি কচুরমুখী আর আলু কেটে নিয়েছিলাম আমি মাছের ডিম রান্না করব বলে। তারপরে সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, যেহেতু কচুরমুখী একটু ঝাল বেশি দিয়েছিলাম। এদিকে আমি গোটা মানে যে লঙ্কাগুলো, পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে, লাল হয়ে গেছে, সেই লঙ্কা দিয়েছি। আর দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর সাথে দেব একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো, বেশ একটু লঙ্কা গুঁড়ো দেবো। তারপর ভালো করে আমি কিন্তু এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। আর হচ্ছে গিয়ে এগুলো একদম মজে যাবে, কচুরমুখী আলুগুলো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মাছের ডিমটাও ভেজে আমি পিস পিস করে রেখে দিয়েছি। প্রায় কষানো হয়ে গেছে, প্রায় পুরোটাই হয়ে গেছে। আর তারপরে আমি ঝোলের জন্য আবার জল দিয়ে দিলাম। আমি ঠিকভাবে ভয়েস দিতে পারছি না, কেন জানো বন্ধুরা, পাশে আমার বাবা না সোনা দুজনে মিলে ফিসফিস ফুসফুস করে মানে কথা বলছে, বারণ করছি তাও শুনছে না। আবার ওরা একটু মাঝে মধ্যে ঝামেলাও করছে, তো তার কারণে আর কি করা যাবে। তো যাই হোক, এই দেখো আমার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খেতে খুব সুন্দর হয়েছিল, আর আমি একটা বাটিতে কেটে নিচ্ছি খাওয়ার জন্য। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।